থেকে উঠতে না উঠতেই দাওয়াত পেয়ে গেলাম। দাওয়াতে যাওয়ার আগে সংসারের টুকিটাকি সব কাজ শেষ করে কার বাসায় দাওয়াত খেতে আসলাম সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকালে ঘুম থেকে উঠতে না উঠতে দাওয়াত পেয়ে গেলাম। তো যাই হোক, মনটা অনেক খুশি হয়ে গেল। যাই হোক, আজকে রান্নাবান্নার কাজ করতে হবে না, কারণ হচ্ছে এত বেশি বিরক্ত লাগে প্রতিদিন একই কাজ। সকালে ঘুম থেকে উঠো, বাচ্চাদের নাস্তা দাও, তারপর দুপুরে রান্নাবান্না করো। তো আর মাঝে মাঝে যখন দুপুরে রান্না থেকে একটু রেহাই পাওয়া যায় তখন কিন্তু ভালোই লাগে যে না থাক, আজকে রান্না করতে হবে না। আর দাওয়াত খাওয়ার কথা তো সেটা অন্যরকম। দাওয়াত খেতে গেলে এটা আরও বেশি ভালো লাগে, কারণ সবাই মিলে গল্প করা, খাওয়া দাওয়া, সেটা অন্যরকম মজা। সকালবেলা নাফিসের আব্বু গিয়ে নাস্তাটা নিয়ে এসেছে বাইরে থেকে, সেটাও আমাকে আর বানাতে হয়নি। পরোটা, সবজি, ভাজি এগুলো নিয়ে এসেছে, আমরা সবাই নাস্তা করে নিয়েছি। তো এখানে খালা আসার আগে আগে বিছানা চাদরগুলো নাফিসের আব্বু চেঞ্জ করে দিয়েছে, আর আমি সোফা ড্রয়িং রুমটা পরিষ্কার করে দিয়েছি খালাকে। আজকের এগুলো ধোয়াবো না, কারণ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে। নর্মাল যে ডেলি জামা কাপড় সেগুলোই দেখা যায় শুকাচ্ছে না, চাদর টাদর তো এগুলো ধুলে আরও বেশি শুকাবে না। তো দেখা যায় বাচ্চা থাকলে কিন্তু প্রতিদিনের টুকিটাকি কাপড় ধুতেই হয়, সেগুলোই দেখা যায় শুকায় না। আর চাদর টাদর ধুলে তো দেখা যায় আরও বেশি শুকাবে না। তো ভাবলাম আজকে খালাকে কাপড় ধুতে দিব না, অন্য কাজ করাবো। তো যাই হোক, এদিকে আমি ফার্নিচারগুলো ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু আমার রান্নাবান্না নেই। যে ঘরের জিনিসপত্রগুলো প্রতিদিনে মোছামাছা করতে হয়, একদিন না মুছলেই মনে হয় এগুলোর দিকে তাকানো যায় না। আর লিকার কালারের ফার্নিচার হলে আর তো কোনো কথাই নেই, মানে এগুলোর দিকে নিজেই তাকাতে পারি না। তখন দেখা যায় যে কোনো একটা টাইমে হলেও মুছতে হয়। আজকে কিভাবে যেন খালা তাড়াতাড়ি চলে আসলো। নর্মালি খালা যে টাইমে আসে তার থেকেও তাড়াতাড়ি এসেছে। আমি মনে মনে তো খুশিও হয়ে গিয়েছি। আমি মনে মনে ভাবছিলাম যে আজকে কি খালাকে দিয়ে কাজ করাতে পারবো কিনা। পরে খালা তাড়াতাড়ি আসলো দেখে তো খুশি হয়ে গেলাম যে দেখ, খালাকে দিয়ে কাজটা শেষ করে যেতে পারবো। এদিকে নাফিসের আব্বু রেডি হয়ে নামাজে চলে গেল, বাচ্চাদেরকে আর নিল না, এত বেশি বৃষ্টি ছিল। আমিও আর জোর করলাম না। আর নাফিস তো খ্যান খ্যান করছিল নামাজে যাওয়ার জন্য। ওর বাবা বললো আজকে থাক, মানে ও যাওয়ার সময় দেখা যাবে ভিজতো, আসার সময় ভিজে যেত। আমিও ওই হাতের কাজগুলো শেষ করে গোসল করে নামাজ পড়ে তারপর রেডি হয়ে যাব। আর এইদিকে আজকে হুট করে আমাদের দাওয়াতটা উল্টাপাল্টা হয়ে গেল। আমার বাসায় কিন্তু সবাই বৃহস্পতিবারে রাতে আসার কথা ছিল, মানে বিকালে নাস্তা করবে, তারপরে রাতে আমার বাসায় খাওয়া দাওয়া করবে। কিন্তু এই যে হঠাৎ করে 2 দিন আগে আব্বা আম্মা বাড়িতে গিয়েছিল, একটা কাজ করে গিয়েছে আর কি। তো হুট করেই চলে গেল আব্বা আম্মা দুজনেই। তো আমি ভাবলাম যে আব্বা আম্মা ছাড়া দাওয়াত দিব, আব্বা আম্মা আসুক, তারপরে সবাই একসাথে আসতে মানে ভালো লাগবে আর কি। আম্মাকে ছাড়াও ভালো লাগে না একদমই। আব্বা তো দেখা যায় খুব একটা আসতে চায় না কোথাও দাওয়াত দিলে। আব্বার খাবারটা তো পাঠাই দিই, কিন্তু আম্মা আসে, একটু বসে আমাদের সাথে গল্প করে। তো ভাবলাম আম্মা মন খারাপ করবে পরে শুনলে, তো থাক, এখন না, আম্মা আসুক দেশ থেকে, তারপরে দাওয়াত দিব এরকম। আমাদের কেন যেন ওই ঘরটা করে দাওয়াত দেওয়া মানে লাগে না। আমরা প্রতিদিনে সবার সাথে সবাই দেখা হয়। আমরা কিন্তু বিকালবেলায় যে কোনো একটা বাসায় গিয়ে আমরা সবাই একসাথে চা খাই, এটা প্রতিদিন আমাদের এমনই হয়, দেখা হয় সবার সাথে সবাই। ওই যে দাওয়াত দিতে হবে এরকম ঘটা করে সেরকম কোনো বিষয়ই থাকে না। তো আজকে বৃষ্টি দেখে আপু বললো সবাই চলে আয় আমার বাসায়, আমি খিচুড়ি গরু মাংস রান্না করব। খিচুড়ি গরু মাংস হলে তার কোনো কথাই নেই। তো গতকালকে রাতে নাফিসের আব্বু বলছিল যেহেতু বৃষ্টি আগামীকালকে খিচুড়ি গরু মাংস করো। তো সেটা আমার বাসায় হলো না, আপুর বাসায় হলো। আর আপুর রান্না কিন্তু অনেক বেশি মজা হয়। আর এইদিকে আমরাও রেডি, নাফিসের আব্বু নামাজ পড়ে আসার পরে আমরাও রেডি হয়ে চলে আসলাম আপুর বাসায়। তো আমি ভাবলাম তো আমি বোধহয় সবাই শেষে আসছি, পরে দেখলাম যে না, প্রিয়াঙ্কা এখনো আসে নাই, শুধু ভাবিরা এসেছিল। আর এখানে এসে আপুর রান্নাঘরে চলে আসলাম কি রান্না করছে দেখার জন্য। দেখলাম যে মাশাআল্লাহ এত সুন্দর করে খিচুড়ি রান্না করে নিয়েছে। আর এখানে গরু মাংস মনে হচ্ছে যে আর একটু সিদ্ধ হবে, এই জন্য ঢাকনা দিয়ে একটু আগুন কমিয়ে রেখে দিয়েছে। আর আপু গোসল করে এসেছে। আপুর রান্না খুবই দ্রুত, আমরা যেই কাজ 3 ঘন্টায় করতে পারি সেই কাজ 1.5-2 ঘন্টার মধ্যে করে শেষ করে ফেলে, এত তাড়াতাড়ি কাজ করে। এখানে ডিম ভুনা করেছে, বেগুন ভাজা, তারপরে পটল ভাজা, আর এখানে আচার রেডি করে নিয়েছে। আর ভাবি দেখলাম যে এইদিকে নামাজ পড়ে নিচ্ছে। আর প্রিয়াঙ্কা আর রবিনের জন্য অপেক্ষা করছি, ওরা আসলে আমরা খেতে বসবো। আসলে এত মজার মজার খাবার দেখলে কিন্তু তাড়াতাড়ি খিদা লেগে যায়। তো আজকে মনে হচ্ছে একটু তাড়াতাড়ি খিদা লেগে গিয়েছে। নাফিসার হাবে একটু রেস্ট নিচ্ছিল, যেহেতু রবিন এখনো আসে নাই। আর সবগুলা বাচ্চা খেলা শুরু করে দিয়েছে আসার সাথে সাথেই আর কি। তো এখানে প্রিয়াঙ্কা আসার মানে প্রিয়াঙ্কা কলিং বেল দিতে দেরি বা ইকরাকে নিয়ে সবাই টানাটানি করতে দেরি হয় না, মানে কে কোলে নিবে সবার আগে দরজা থেকে ওকে ভাগাভাগি হয়ে যায় আর কি।
এই টান দিবে এদিকে ও কোলে নেওয়ার জন্য ও এদিকে টান দিবে, এমন অবস্থা হয়। তো আসলে ছোট বাচ্চা থাকলে যা হয়, ওকে মাশাল্লাহ আমাদের ইকরাম মামুনিকে সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন। লক্ষ্মী একটা মেয়ে আমাদের। এই যে একটু পর এ কতক্ষণ নিবে, তারপর তো ও কতক্ষণ নিবে, এমন অবস্থায়। তো যাই হোক, এখন আপুর খাবারের মানে টেবিলে খাবার নিয়ে এসেছে, এখন আপু বেড়ে টেড়ে দিবে, আর বা সবাই একসাথেই বসবো। বাচ্চারা তো ড্রয়িং রুমে বসে খাবে, আর আমরা এখানে সবাই মিলে বসে খাবো আর কি। আসলে এই সময়টা আম্মা না থাকলে আম্মাকে খুব মিস করি, কারণ হচ্ছে এই খাবার টাবার বেড়ে দেওয়া আম্মার কাজ, তো আম্মা এই কাজটা করে, কিন্তু আম্মা না থাকলে অনেক বেশি খারাপ লাগে। কারণ আম্মার বাসায় আসলে আম্মা না থাকবে এইটা আসলে চিন্তাই করা যায় না। তারপরেও এখন দূরে আছে, মনে হচ্ছে যে না আছে তো, আর যেদিন না থাকবে সেদিন যে আমাদের কি অবস্থা হবে সেটা আল্লাহই জানে। আল্লাহ হয়তো বা যে মানুষটাকে নিয়ে যায় তাকে ছেড়ে থাকার যে শক্তিটা সেটা দিয়েই মানে আল্লাহ হয়তো বা নিয়ে যায়, না হলে মানুষ কিভাবে বেঁচে থাকতো। এখন দেশে যে ভয়াবহ অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা, এখন একদমই ভালো না, মানে মানুষের মনের অবস্থা একদমই ভালো নেই। আমাদের যে লোকগুলো প্রতিদিন বের হয় কাজের সন্ধানে বা কাজে বের হয়, তাদের যে কি হবে, মানে আমাদের যারা ঘরে থাকি তাদের রুট আল্লাহর দরবারে গিয়ে থাকে যে সই সালামতে ফিরে আসবে কিনা, মানে কি অবস্থা। মানে সব কিছুর উদ্দে এখন দোয়া করি যাতে যেভাবেই হোক দেশটা আগের মতো সুন্দর হয়ে যাক, যে কিছুর বিনিময়ে হোক, মানে এখন আর কোনো কিছুই ভালো লাগে না। এই যে ভাত খেয়ে বসে আবার সবাই নিউজ দেখছিলাম, আসলে আমাদের নিউজ দেখা ছাড়া কোনো উপায় নেই, আমরা ঘরে বসে তো এতটুকুই পারবো, কি হচ্ছে শুধু এটা জানা ছাড়া আমাদের কোনো কিছুই করার নেই। তো যাই হোক, এদিকে রাফা চা বানায় নিয়ে এসেছে, ওর কাজ হলো আমাদেরকে 2-3 বেলা চা খাওয়ানো। মাশাল্লাহ, ও চাটা কিন্তু অনেক বেশি মজা হয়, দুধ চা। আর এদিকে চা খাচ্ছি আর নিউজগুলো দেখছিলাম আর কি। আর এদিকে নাও আজকে একটু বিকাল মানে সন্ধ্যার দিকে আমি নুডলস খাওয়াচ্ছি, আর আপু আমাদের জন্য চানাচুর দিয়ে মুড়ি মেখেছে, সেটা খেয়েছি আমরা সবাই। নাওয়াজ ইদানিং খাবার নিয়ে এত বেশি জ্বালাতন করে, কোনো কিছুই খেতে চায় না, আর খাওয়াতে গেলে বমির ভাব করে, মানে আর অনেক সময় মধ্যে দেখা যায় বমি করে দেয়, তো এগুলো আবার পরিষ্কার করো, আবার হচ্ছে খাবার নাও, কি যে জ্বালাতন, মানে জ্বালার মধ্যে আছি আল্লাহই জানে। একটা খাবার খাওয়াতে সেটার মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। তো যাই হোক, জোর করে করে একটু একটু করে মুখেই দেই আর কি, যাতে বমিটা না করে অন্তত। আর এইদিকে আপু আবার সবার জন্য খাবার বেড়ে নিচ্ছে আলাদা আলাদা করে, কারণ হচ্ছে যাওয়ার সময় দিয়ে দিবে খিচুড়ি, গরু মাংস। কারণ গিয়ে আসলে কিছু করতে ইচ্ছা করে না, বাসায় গিয়ে মানে কোথাও দাওয়াত খেতে আসলে যে রাতে গিয়ে কিছু একটা করা, এটা আমার কাছে সবচেয়ে বেশি বিরক্ত লাগে। মার বোনের বাসায় আসলে সেই টেনশন আর করতে হয় না, কারণ এরা সাথে করে খাবার দিয়ে দেয়। তো যাই হোক, আম্মা তো প্রতিদিনে আমাদেরকে কিছু না কিছু পাঠিয়ে দেয়, এটা সেটা যেটা মজার তরকারি সবটাই পাঠিয়ে দেয়। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।